আশা করি সবাই সুস্থ আছেন। আমরা আজকে এসিউরিটি সুইং মাস্টার আপনাদের সামনে দেখানোর চেষ্টা করব। বিশেষ করে যারা স্টক বাই সেল করতে চাইছেন, তারা অনেকে বুঝতে পারছেন না কীভাবে এন্ট্রি নেবেন, কীভাবে এক্সিট করবেন। স্পেসিফিক্যালি আজকে এপিসোডটা স্টকে কীভাবে আমরা সুইং ট্রেডিং করতে পারি, কীভাবে এন্ট্রি নিতে পারি, কীভাবে আমরা এক্সিট করতে পারি, সেটা আমি এই এপিসোডে বোঝানোর চেষ্টা করব এবং তার সাথে সাথে নিফটির কিছুটা ইনসাইট দেওয়ার চেষ্টা করব। আপনারা কমপ্লিট এপিসোডও দেখার চেষ্টা করুন। ওকে, আমি ডিসক্লেমার দিয়ে রাখি, এই ভিডিও কোনোভাবেই কাউকে বাই সেল নির্দেশ করছে না, শুধুমাত্র এডুকেশনাল পারপাসে এই কন্টেন্টটা আমি তৈরি করছি। সাথে থাকুন সবাই। দেখুন, আমি আপনাদেরকে একটু ফার্স্ট নিফটিটা দেখানোর চেষ্টা করি এবং তারপরে আমি চার্টে আসার চেষ্টা করছি। দেখুন, নিফটি যদি আমরা দেখি, এক্স্যাক্টলি আমি আপনাদের সাথে ডিসকাস করেছিলাম নিফটি এইখানে সেলিং আসার পরে কন্টিনিউ রাউন্ড সাইডে আসছে এবং আপনি যদি দেখেন এই সেলিংয়ের পরে মার্কেট প্রায় 1000 পয়েন্ট ফল করেছে এবং একদম টপে কিন্তু মার্কেট সেল নির্দেশ করেছিল এবং এই মুহূর্তে কিন্তু সাপোর্ট, মানে এই জায়গাটা সাপোর্ট দেখাচ্ছে, আর কিন্তু বিশেষ কিছু সাপোর্ট দেখাচ্ছে না। ওকে, কিন্তু যদি আমরা 4 ঘন্টাতে দেখি তাহলে আমরা বুঝতে পারছি যে মার্কেট একটা টেম্পোরারি বটমের কাছাকাছি ঘোরাঘুরি করছে, নাহলে 4 আওয়ারে মার্কেটে জেনারেলি বাইং জেনারেশন হওয়ার কথা নয়। ওকে, তো মার্কেট এইখান থেকে কিছুটা আপসাইড গিয়েছিলো, আবার কিছুটা এসে এইখান থেকে কিছুটা আপসাইড যাওয়ার চেষ্টা করছে। আমরা যদি আওয়ারলি দেখি, আওয়ারলি তো সেম। আপনারা জানেন, যদি একবার বাই সিগন্যাল জেনারেট হয় তাহলে সেল সিগন্যাল যতক্ষণ না জেনারেট হচ্ছে বারবার বাই সিগন্যাল আসতে থাকবে খুব ডাউন সাইডে যাওয়ার আগে। দেখুন, এইখানে বাই সিগন্যাল আসার পরে এই বাফার এরিয়া থেকে এতটা গেছিলো এবং আজকের 2 দিন আগে বাই সিগন্যাল আসার পরে এখানে প্রায় 200-250 পয়েন্টে র্যালি করে মার্কেট এখন হোল্ড করছে। ওকে, আগামীকাল মার্কেট কী করে সেটা দেখার বিষয়। আমরা যদি 15 মিনিটসে দেখি তাহলে আমরা বুঝতে পারবো 15 মিনিটসে মার্কেট আজকের এখানে টপ তৈরি করে এবং নিচে আসার চেষ্টা করছে। ওকে, ওভারঅল যদি আমরা দেখি তাহলে ওভারঅল আমরা নিশ্চিতভাবে 4 ঘন্টার টাইম ফ্রেমকে এই মুহূর্তে গুরুত্ব দেব এবং ডেলিকে গুরুত্ব দেব। ডেলি যদি আমরা দেখি তাহলে মার্কেট নিচে আসার পসিবিলিটি রয়েছে, বাট 4 আওয়ার বলছে যে বটম হয়েছে। তো বটমটাকে আমরা মার্কেট আশা করি রেসপেক্ট করবে, এটা আমি মনে করছি। নেক্সট দিন দেখা যাক। এবার অনেকের মনে প্রশ্ন আছে, স্যার স্টকে আমরা কীভাবে এন্ট্রি নেব। দেখুন, আমি স্টকে এন্ট্রি নেওয়ার জন্য, সুইং ট্রেডিংয়ের জন্য পার্টিকুলারলি ডেলি ক্যান্ডেলে যাব। ওকে, ডেলি ক্যান্ডেলে গেলে দেখুন এখানে ফার্স্ট অ্যাপোলো হসপিটাল আপনারা দেখতে পাচ্ছেন। অ্যাপোলো হসপিটাল কয়েকদিন আগে সেল জেনারেট হয়েছে, হওয়ার পরে দেখুন নিচে আসছে এবং নিচে কোনো বাইং সিগন্যাল নেই। তাহলে আমরা কিন্তু বলেছিলাম যে স্টকের ক্ষেত্রে এই সেল সিগন্যালগুলো আমরা ধরবো না, মানে কনসিডারই করবো না, আমরা শুধু বাইং সিগন্যাল পেলে এন্ট্রি নেব। ওকে, আমি দেখি বাইং সিগন্যাল পাচ্ছি কি না। দেখুন, এইখানে ভারত ইলেকট্রনিক্স আমাদেরকে গতকাল এই ক্যান্ডেলে বাইং সিগন্যাল নির্দেশ করে এবং আজকে প্রায় 1% বেশি র্যালি করেছে। এখন ভারত ইলেকট্রনিক্স পজিটিভ হওয়ার চেষ্টা করছে, এটা কোনো রেকমেন্ডেশন নয়, সুইং মাস্টার যা বলছে সেটা আমি বলছি। যদি গতকাল কেউ এন্ট্রি নিয়ে থাকেন তাহলে তিনি এই ক্যান্ডেলে বাইং আসার পরে এই ক্লোজিংয়ে তিনি এন্ট্রি নিতে পারেন। দুটো লজিক আছে, এন্ট্রি নেওয়ার পরে যতক্ষণ না এগেন সেল সিগন্যাল আসছে ততক্ষণ উনি হোল্ড করবেন, অথবা যদি এন্ট্রি নিয়ে থাকেন পরের দিনের ক্যান্ডেল যদি নেগেটিভ ক্যান্ডেল হয় তাহলে এই সিগন্যালটি কনফার্মড হবে না, মানে মার্কেট আরও কিছুটা নিচে এসে আবার বাই সিগন্যাল করে আবার উপরে যাওয়ার চেষ্টা করবে। এটা হচ্ছে লজিক। তাহলে আমি কি করতে পারি, কনফার্ম সিগন্যালের জন্য ওয়েট করতে পারি নেক্সট ডে, অথবা আমি যেদিন সিগন্যাল ক্রিয়েট হচ্ছে সেই দিন আমি এন্ট্রি নিয়ে আমার বাফার জোনটাকে স্টপ লস করতে পারি, অথবা যতক্ষণ না পর্যন্ত সেল সিগন্যাল আসছে, যদি ভালো স্টক হয়, যদি ব্লু চিপ স্টকস হয় তাহলে আমি ওয়েট করব। যদি আমরা এই বেলের উদাহরণটাকে অতীতে নিই, দেখুন অতীতে বেল যখন বাই এসেছিলো তখন কী সিচুয়েশন করেছিল আমরা দেখি। দেখুন ওই দেশ যখন বেল বাই এসেছিলো, এইখানে বাই এসেছে, এইখানে যদি আমি এন্ট্রি নিই তাহলে আমার এক্সিট এইখানে হতে পারে। আমি যদি এখানে এন্ট্রি নিই তাহলে এক্সিট এখানে হতে পারে।
অ্যাটলিস্ট এই যে বড় র্যালিটা 5% 7% র্যালি, এটি কমসে কম আমি করতে পারি। ওকে, আচ্ছা এবার দেখি নেক্সট কি স্টক রয়েছে। দেখুন নেক্সট আইডিএফসি ফার্স্ট ব্যাঙ্ক। আইডিএফসি ফার্স্ট ব্যাঙ্ক যদি আমরা দেখি, ওপরে সেল সিগন্যাল দেওয়ার পরে নিচে আসছে। নেক্সট নবীন ফ্লোরিং, সেল সিগন্যাল দেওয়ার পরে নিচে আসছে। সিমেন্টস, দেখুন আমরা যদি সিমেন্টস দেখি তাহলে সিমেন্টস এইখানে বাইং সিগন্যাল দেওয়ার পরে এত বড় র্যালি করেছিল, পরে নিচে এসে সাপোর্ট এরিয়া থেকে ওপরে যাওয়ার চেষ্টা করছে। ওকে, বাট এই নিচে এসে যদি নবীন ফ্লোরিন সাপোর্ট থেকে না গিয়ে যদি এখানে আরেকটি বাইং জেনারেট করে উপরে যেত, সেটা বেটার হতো। ওকে, সে সময় এন্ট্রি নিলে বেটার্স হতো। আচ্ছা নেক্সট দেখুন এশিয়ান পেন্টস, এখানে সেল জেনারেট করে নিচে আসার চেষ্টা করছে। শ্রী সিমেন্ট সেল জেনারেট করেছিল, নিচে কিছুটা এসে ওপরে যাওয়ার চেষ্টা করছে এবং এই বাই জেনারেট করার পরে এত বড় একটা র্যালি করেছিল। তাহলে আমরা এই শ্রী সিমেন্টস যদি আমরা বাই করতাম, এইখানে যদি আমরা এন্ট্রি নিতাম, তাহলে এইখানে আমাদের এক্সিট হতো। তার আগে কিন্তু কোনো এক্সিটের জায়গা নেই, সেল সিগন্যাল দিলে আমরা এক্সিট করব। ওকে, আমরা যদি নেক্সট দেখি ওবেরয় রিয়েলিটি, সেল সিগন্যালের পরে নিচে আসছে। নেক্সট যদি দেখি রিলায়েন্স ইন্ডাস্ট্রি, এখানে সেলের পরে নিচে আসছে। নেক্সট যদি আমরা দেখি এই জায়গাটায় ফাইজার দেখুন, এইখানে অনেকের কনফিউশন আছে যে স্যার এইখানে এতগুলো বাই সিগন্যাল, তাহলে আমরা কি করব? কিচ্ছু না, এখানে সিম্পল আমি লজিক এর আগের দিন বলেছিলাম যে যদি কারো কাছে ক্যাশ থাকে, ফান্ড থাকে, তাহলে তিনি এই বাইং সিগন্যালের পরে প্রতিটি বাইং সিগন্যালে কিছু কিছু অ্যাড করবেন এবং যতদিন না সেল সিগন্যাল আসবে ততদিন তিনি ক্যারি করবেন। এটা একটা বলেছিলাম, কিন্তু সবার কাছে তো ফান্ড সম্ভব না, তার সলিউশন দরকার আছে। সলিউশন কি? সলিউশন হচ্ছে নেক্সট ডে ক্যান্ডেল, ভেরি নেক্সট ডে ক্যান্ডেল, অথবা 2-3 দিন পরের ক্যান্ডেলও হতে পারে। যদি যেই ক্যান্ডেলটিতে সিগন্যাল এসেছে, এই ক্যান্ডেলটিতে যে সিগন্যাল এসেছে, এই ক্যান্ডেলের ক্লোজিংয়ের ওপরে যদি কোনো ক্যান্ডেলের ক্লোজিং আসে, তাহলে সেটি কনফার্ম বাই। না এলে এটিকে আমরা আনকনফার্মড বলে ধরবো, এটিকে আমরা আনকনফার্মড বলে ধরবো এবং কোনোটাতেই আমি এন্ট্রি নেব না। তাহলে আমি যদি দেখি এই মুহূর্তে আমাকে ফাইজার বারবার বলছে বাই, প্রত্যেকটা আনকনফার্মড বাই, আমি এন্ট্রি নেব না, কনফার্মেশনের জন্য ওয়েট করব। ওকে, এই দুটো লজিক আমি কাজে লাগাতে পারি। তাহলে আমি যদি নেক্সট ক্যান্ডেল চার্ট দেখি, নেক্সট যদি আমি দেখি, দেখুন ইউনাইটেড ব্রেভারিজ ইউবিএল এখানে বাই পড়েছিল এবং এখানে বাই পড়ে এত বড় র্যালি করেছে। আপনারা যদি দেখেন এসকর্টস এখানে বাই পড়েছিল, এত বড় র্যালি করেছে, এখন সেল চলছে। আপনি যদি দেখেন এই জায়গাটা যদি দেখেন, এই জায়গাটাতে দেখুন জুবিল্যান্ট ফুড, এই ক্যান্ডেলে বাই পড়ার পরে কিছুটা নিচে এসে ওপরে গেছিলো, আবার নিচে আসছে, বাট এই বাইটা এখনও ইনট্যাক্ট আছে। বাট আমি বলবো যদি লোয়ার লেভেলে আবার বাইং জেনারেশন হয়, তাহলে এন্ট্রি নেওয়া বেটার। আরবিএল ব্যাংক দেখুন সেল থেকে নিচে আসার চেষ্টা করছে। পিরামল এন্টারপ্রাইজ সেল থেকে নিচে আসার চেষ্টা করছে। ম্যাক্স ফাইন্যান্সিয়াল সার্ভিসেস বারবার সেল জেনারেট করেছে, এগুলো আমরা অ্যাভয়েড করব, বাইটাই শুধু আমরা দেখব। ওকে, বায়োকন সেল করে নিচে আসছে। দেখুন বায়োকন যখন বাইং সিগন্যাল দিয়েছিল, এই জায়গাতে দেখুন যখনই বাইং সিগন্যাল দিয়েছে বড় র্যালি করেছে। কিছু স্টক আছে যেটা আপনি ব্যাক টেস্ট করলে বুঝতে পারবেন, আপনাকে এন্ট্রি দেওয়ার পরে অ্যাটলিস্ট 3 to 6% র্যালি করে তারপরে যাবে। দেখুন যখনই আপনাকে এন্ট্রি দিয়েছে 3 to 6% অ্যাটলিস্ট আপনার ফেভারে যাবে, তারপরে নিচে যাবে। ওকে, আর অথবা আপনি জানেন যতক্ষণ না সেল সিগন্যাল আসবে ততক্ষণ চলতেই থাকবে। ওকে, এইখানে সেল সিগন্যাল এসেছে, ওকে। নেক্সট যদি আমরা দেখি এই স্মল ফাইন্যান্স, এগুলো না ট্রেড করাই ভালো। দেখুন কয়েকদিন আগে একদম পারফেক্ট এক্সাম্পল আপনাদেরকে লাইভ দেখানোর চেষ্টা করছি। দেখুন কয়েকদিন আগে ডিএলএফ বাই এসেছিল। দেখুন ডিএলএফ পরের ক্যান্ডেলটা, এই গ্রিন ক্যান্ডেলের পরের ক্যান্ডেলটা কিন্তু গ্রিন এবং এই ক্যান্ডেলের উপরে ক্লোজিং দিয়েছে, ইটস আ কনফার্ম বাই।
যদি এই কনফার্ম বাই মানে কেউ যদি এই ক্যান্ডেলে যদি কনফার্মেশন নিয়েও বাই করতেন, তিনি যদি 833 টাকায় বাই করতেন, তাও এটি হাই করেছে 860 টাকা। ওকে, অলরেডি 3.5% 4% র্যালি করেছে এবং এখনও বাইংটা ইনট্যাক্ট রয়েছে। ওকে, এরপরে দেখুন এখানে বাই আসার পর ভোডাফোন এরকম 6.5 টাকা থেকে র্যালি করেছে 7.5 টাকা, বিশাল র্যালি করেছে। ওকে, পিআই ইন্ডাস্ট্রিজ দেখুন এখানে বাই এসেছিলো, পরে এই রেজিস্ট্যান্স এরিয়াতে ঘোরাঘুরি করছে। কামিন্স ইন্ডিয়া এখানে বাই আসার পরে বড় র্যালি করেছে। আমি এখন দেখছি যে লোয়ার লেভেলে কোনো বাই আসছে কিনা। মাহিন্দ্রা এখান থেকে বাই আসার পরে এত দূর গেছে। ভারতী এয়ারটেল নেই, ইন্ডাস টাওয়ার নেই। ওকে, অম্বুজা সিমেন্ট আমরা শুধু জাস্ট বাইংগুলোকে এই দেখুন, ডেল্টা ক্রপ এখানে বাই আসার পরে এরকম একটা র্যালি করেছে 89 থেকে 92। আপনারা দেখতে পাচ্ছেন ভোল্টাস, দেখুন বিপিসিএল দেখুন এখানে বাইং আসার পরে এত বড় র্যালি করেছে। এবং দেখুন যখনই পারফেক্টলি দেখুন সেল আসার পরে নিচে আসছে। ওকে, যদি কেউ স্টকে সেল সিগন্যালে কাজ করতে যান তাহলে ফিউচারে কাজ করতে হবে, আর ফিউচারে কাজ করলে হাই রিস্কে কাজ করা যাবে না, কারণ মার্কেট যদি ট্রেন্ডিং থাকে তাহলে লস হতে পারে। সেই জন্য যদি ফিউচার সেল কেউ করে থাকে সিগন্যালের পরে উইথ প্রপার স্টপ লসেস খুব ছোট্ট টার্গেটের জন্য করতে হবে, 1% 2%-এর জন্য। ওকে, জিএমআর ইনফ্রা দেখুন, জিএমআর ইনফ্রা এখানে বাই আসার পরে বিশাল বড় র্যালি করেছে। আমি পারফেক্টলি এই মুহূর্তে যেগুলো বাই আছে দেখার চেষ্টা করছি, দেখুন টাটা মোটরস এখানে বাই আসার পরে কিছুটা গিয়ে আবার সাপোর্টের কাছে আসছে, তো আবার এখান থেকে আপসাইড নিতে পারে যদি বাইং আসে, অথবা সাপোর্ট থেকেও নিতে পারে। আইসিআইসিআই লোমবার্ড দেখুন সবেমাত্র বাই এসেছে, ওপরে যাওয়ার চেষ্টা করছে, যেটা আমরা ভারত পেট্রোলিয়ামে দেখলাম, ভারত ইলেকট্রনিক্সে দেখলাম। ওকে, পিডিলাইট এগেন্স সাপোর্ট এরিয়াতে ঘোরাঘুরি করছে। হ্যাভেলস এখানে থেকে এতটা র্যালি করে আবার সাপোর্ট থেকে র্যালি করছে। কোনোটাই কিন্তু বাইং সেলিং রেকমেন্ডেশনস নয়, শুধুমাত্র ফর এডুকেশনাল পারপাসে কীভাবে এসওডিডি সুইং মাস্টার কাজ করে সেটা আমি বোঝানোর চেষ্টা করছি, আর কিছুই নয়। কীভাবে আমার এন্ট্রি নিতে পারে, দেখুন এই আদানি পোর্টস ধরুন এইখানে বাইং এসেছে, তাহলে আমি এইখানে যদি আমি এন্ট্রি নিই তাহলে আমি যতক্ষণ না সেল সিগন্যাল আসবে আমার সুইং ট্রেডটাকে আমি ছাড়বো না। তাহলে আমি যদি এইখানে এন্ট্রি নিতাম 2451 টাকা, তাহলে সেল সিগন্যাল এসেছে এইখানে, তাহলে 2630 টাকা, 2451 থেকে 2630, বিশাল বড় র্যালি। ওকে, এখানে আমি প্রফিট বুকিং করব। দেখুন এমআরএফ একইভাবে এখানে বাই আসার পরে র্যালি করেছে। র্যামকো সিমেন্ট বাই আসার পরে র্যালি করেছে। আচ্ছা, সম্প্রতি বাই এসছে দেখুন, এইখানে ইনফোসিস বাই আসার পরে সাপোর্ট এরিয়াতে আসছে, এখান থেকে যদি আবার বাইং আসে উপরে যাওয়ার চেষ্টা করবে। ওকে, মারিকো। আরেকটা কথা মাথায় রাখবেন, আপনারা চাইলে কোনো স্টকে এন্ট্রি নেওয়ার আগে যদি আপনারা এই দেখুন, এই যে একটা পারফেক্ট এক্সাম্পল দেখুন, এইখানে HCL বাইং সিগন্যাল দিয়েছে। এখানে অনেকের কনফিউশন হতে পারে যে স্যার আমি তো এখানে এন্ট্রি নিলাম ফেসে গেলাম। ওকে, যদি আমি দেখি আমার কাছে একটাই লজিক, যদি আমি এখানে এন্ট্রি নিই তাহলে যতক্ষণ না এগেন সেলিং আসবে আমি ডিপে বাই করতে থাকবো, ওয়েট করব। আদারওয়াইজ আমি কী করব, আমি পরের দিন কনফার্মেশনে বাই করবো। মানে এই যে গ্রিন ক্যান্ডেল, এই গ্রিন ক্যান্ডেলের যে ক্লোজিং, এই ক্লোজিংয়ের ওপরে, এই গ্রিন ক্যান্ডেলের ক্লোজিংয়ের ওপরে যদি কোনো একটি ক্যান্ডেল, মানে এইখানে যদি একটি গ্রিন ক্যান্ডেল ক্লোজ হতো তাহলে আমি এন্ট্রি নিতাম, তাহলে সেটা কনফার্মেশন পেতাম যে HCL এবার বটম আউট করে উপরে যাবে। দুটো কন্ডিশন, হয় আমি কনফার্মেশনে বাই করব অথবা বাইং সিগন্যালে বাই করব, করে আমি আমার থিওরি অনুযায়ী যতক্ষণ না সেল নির্দেশ করবে ততক্ষণ আমি ওয়েট করব। এখানে একটা সমস্যা রয়েছে, যদি আমি দেখি কোনো স্টক মান্থলিতে রেজিস্ট্যান্স এরিয়াতে রয়েছে, ধরুন এইখানে রেজিস্ট্যান্স এরিয়ার কাছে মান্থলিতে রয়েছে HCL, বা উইকলিতে রেজিস্ট্যান্স এরিয়ার কাছে রয়েছে, তাহলে সেক্ষেত্রে কিন্তু একটু সাবধান হতে হবে। যেমন দেখুন HCL থেকে যখন উইকলিতে বাই পড়েছিল, এইখানে যদি কেউ বাই করতো 1400 টাকায়, তাহলে এখানে 1770 টাকা
টাকা 56 টাকা হাই করেছে। দেখুন এটা কত তারিখ ছিল, এটা ছিল হচ্ছে এপ্রিলে 10-15 তারিখ নাগাদ। আমি যদি এপ্রিলে 15 তারিখ নাগাদ ডেলি ক্যান্ডেল দেখি, আপনারা একটু বোঝার চেষ্টা করবেন। যদি আমি এপ্রিলে 15 তারিখ নাগাদ ডেলি ক্যান্ডেল দেখি, এপ্রিলের 15 তারিখ নাগাদ যদি আমরা ডেলি ক্যান্ডেল দেখি, দেখুন এপ্রিলের 15 তারিখ নাগাদ ডেলি ক্যান্ডেলে বাই এসেছে এবং এই সময় উইকলিতেও বাই এসেছে। এবং যদি কেউ এইখানে এন্ট্রি নিত 1400 টাকায়, তাহলে তিনি এই জায়গায় ছাড়া এক্সিটের জায়গা পেতেন না, মানে 1700 টাকার আগে এক্সিট ছিল না। আমি আশা করি বোঝাতে পারছি। ওকে, তো এইভাবে আমরা স্টকে এন্ট্রি নিতে পারি এবং দ্য লেভেল অফ অ্যাকিউরেসি আপনারা বুঝতে পারছেন। যদি কেউ ব্যাক টেস্ট করেন তাহলে আপনারা বুঝতে পারবেন দ্য লেভেল অফ অ্যাকিউরেসি কোন জায়গাতে দাঁড়িয়ে রয়েছে। ওকে, আমাকে বলতে হবে না কত পার্সেন্টেজ লেভেল অফ অ্যাকিউরেসি রয়েছে স্টক সুইংয়ের ক্ষেত্রে, অথবা নিফটি যারা ট্রেড করছেন তারা তো আপনারা জানেন। যাই হোক, এইটুকু শেয়ার করা ছিল। দেখুন এখানে ডাবর বাই আসার পরে কত বড় র্যালি করেছে এবং এখানে এক্সিট দিয়েছে। তো সেই জন্য আপনারা যারা এসএলডি সুইং মাস্টার ইউজ করছেন বা যারা ইন ফিউচার ইউজ করতে চান, আপনাদেরকে কী করতে হবে, নিফটি 50 বা নিফটি 100 বা যদি এনএসি বিএসসির কিছু ইকুইটি স্টক যেগুলোতে এফএনও নেই, সেই স্টকগুলোকে আপনাকে মেজর স্টক যেগুলো রয়েছে সেগুলো আপনার একটা 100-200 একটা লিস্ট আপনাকে ট্রেডিং ভিউতে নিয়ে নিতে হবে। নিয়ে আপনাকে নোট ডাউন করতে হবে কোন স্টকগুলোতে পার্টিকুলারলি এসওডি সুইং মাস্টার বাইং নির্দেশ করার পরে বড় বড় র্যালি করেছে, কতবার করেছে। এইটা আপনি একটা নিজে যদি স্টাডি করে নেন তাহলে দেখবেন বারবার সেই স্টকগুলো এসওডি সুইং মাস্টারে যখন আসবে তখন কিন্তু বরাবর বড় বড় র্যালি করবে। সুতরাং সমস্ত স্টক আপনার এই ফেভারে যাবে সুইং মাস্টার নির্দেশ করার পরে। এটা মাথায় না রেখে আপনি কিছু স্টক নিজের মতো করে বেছে নিন, 50-100টা, সেটাকে ফিল্টার করতে থাকুন। সেখানে ফিল্টার থেকে সেই স্টকগুলোর মধ্যে যেটা বাইং সিগন্যাল দেবে সেগুলোতে এন্ট্রি নিন, সেটা অনেক বেটার হবে। এরকম ডাবর এখানে বাই দিয়েছিল এবং আপনি যদি এইটা দেখেন 20শে জুন, আমি যদি উইকলি দেখি 20শে জুন, দেখুন উইকলিতেও এক্স্যাক্টলি ডাবর বাই দিয়েছিল। তাহলে উইকলিতে বাই দিয়েছে এবং ওই সময় ডেলিতেও বাই দিয়েছে, জ্যাকপট, এগুলো মিস করা যাবে না। এগুলো আপনারা যদি মেনটেন করেন অনেক বেশি অ্যাকিউরেসি পাওয়া যেতে পারে। জাস্ট এটুকু বলার ছিল। অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন, শেয়ার করবেন সবার সাথে এবং অবশ্যই ভালো থাকবেন। ধন্যবাদ।